একবার হেরে যাওয়া মানেই কিন্তু জীবন শেষ নয়, জীবন অনেক বড়, জীবন এখানেই শেষ নয়। আজকে যারা এখানে হারবেন তারা কিন্তু মনে করলেন যে আপনারা জয়ের পথে এক ধাপ এগিয়ে গেলেন। হার জিত জীবনে থাকবেই। যে এই ধরনের ফুটবল কম্পিটিশন যখন হয়, খেলাধুলা যখন হয়, একদিকে যেমন যারা এই খেলায় অংশগ্রহণ করে থাকেন তাদের যেমন শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায়, ফিজিক্যাল ফিটনেস, একই সাথে এটা তাদেরকে দারুণ মানসিক আনন্দ দেয়। এবং আমরা যারা দর্শক হিসাবে এই খেলা দেখে থাকি, আমরাও তার চেয়ে মাঠে বসে আমরা অনেক আনন্দ পাই। এবং এই আনন্দ পাওয়ার কারণে অনেকগুলো ভালো দিক হয়। ভালো দিকের মধ্যে একটা হচ্ছে যে যে আমাদের যত স্ট্রেস আছে সেই স্ট্রেস রিলিফ হয়, এবং যত ধরনের কিভাবে বলবো আমি, মাদক, গাঁজা, সন্ত্রাস, এই যে খারাপ কাজগুলো, মানে সমাজ বিরোধী যে কাজগুলো, সেই কাজগুলো থেকে এই ফুটবলার এবং ফুটবল যারা দেখেন, ফুটবল বা ক্রিকেট যারা আপনার অর্গানাইজ করেন, তারা সকলেই কিন্তু আপনার এই ভালো কাজে যখন এনগেজ হয়ে থাকেন তখন কিন্তু সমাজের জন্য ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর, জাতির জন্য ক্ষতিকর এই কাজগুলো থেকে কিন্তু আমাদের যুবকরা আমরা ভালো দিকে কিন্তু ধাবিত হই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। যে এই যে ফুটবল খেলা, এটা শুধু খেলার জন্যই খেলা নয়, এটাতে আমরা লাইফ স্কিল শিখতে পারি। আমরা এই ফুটবল খেলার মাধ্যমে, ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে আমাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি ডেভেলপ করে, আমাদের মধ্যে সেন্স অফ কম্পিটিশন ডেভেলপ করে, আমাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, টিম স্পিরিট, যে কিভাবে একটা টিম মেম্বার হয়ে দলগতভাবে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার সফলতা পাওয়া যায়, সেই শিক্ষাটাও কিন্তু আমরা এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে, প্রতিযোগিতামূলক খেলাধুলার মাধ্যমে আমরা জানতে পারি। আমরা সোশ্যাল ইন্টিগ্রেশন, টিম স্পিরিট, সেন্স অফ কম্পিটিশন, সেন্স অফ কোঅপারেশন, এগুলো আমরা শিখবো। বরিশালের মধ্যে একটা টান একটা উত্তেজনা আজকে এই চূড়ান্ত পর্বের খেলা দিয়ে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনে একটা নতুন একটা দিগন্ত করতে যাচ্ছে। তো আশা করি আজকের এই ফুটবলের মাধ্যমে আমরা জাতীয় দলের পাইপলাইন তৈরি করতে পারবো, এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট যে তাবি দেওয়াল যে উদ্দেশ্য নিয়ে উনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এসেছেন, সেই আশা করি আজকের এই চূড়ান্ত পর্বের খেলা দিয়ে আমরা ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে দেবো। এখান থেকে হামজাদের মতো প্লেয়ার সৃষ্টি হবে। এই খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে অনেক তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড় আছে, তারা উৎসাহিত হয়েছে, অনুপ্রাণিত হচ্ছে, এবং তাদের যে এনকারেজটা হচ্ছে যে এই খেলার মাধ্যমে তারা কিন্তু আজকে এখন বিশেষ করে মাঠমুখী তারা হচ্ছে এবং হবে বলে আমার বিশ্বাস।